এই পুরো ফ্যাসিস্ট শাসনের আমলে যে সমস্ত সংবাদ মাধ্যম, যে সমস্ত সাংবাদিক ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত রাষ্ট্রের তরফ থেকে। জীবনের কোনো মূল্য নির্ধারণ করা যায় না, শহীদদের পরিবারের আমরা কোনো ক্ষতিপূরণ দিতে পারি না, কিন্তু তাদের আর্থিক সহায়তা দেওয়ার একটা দায়িত্ব রাষ্ট্রের রয়েছে। সেই দায়িত্বটা রাষ্ট্র পালন করবে, এটা আমরা আশা করি। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, মাসের পর মাস বন্দি জীবন কাটাতে হয়েছে, যাদের পরিবার অনিশ্চয়তায় মধ্যে পড়েছে, মামলার মুখে পড়েছে, মামলা যে পরিমাণে ব্যয়বহুল, সেই ব্যয় বহন করার ক্ষমতা যাদের নেই, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব সরকারের রয়েছে এবং আমরা আশা করি সরকার সেই কাজটা করবেন। তাহলে অনেক কষ্ট অন্তত তাদের লাঘব হবে। আমি এই সভা শুরু হওয়ার আগে ইনফর্মাল আলোচনায় শুনছিলাম, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলছিলেন যে তার ছাপাখানা পুলিশ দখলে নিয়ে আটক করে নিয়ন্ত্রণে নিয়েছিল। এখন সেই ছাপাখানা ফেরত দিয়েছে, কিন্তু ছাপাখানার ভেতরে কিছুই নেই। কোটি কোটি টাকার সম্পদ ছিল সেখানে, যন্ত্রপাতি, সরঞ্জাম। পুলিশ এগুলো কি করেছে? রাষ্ট্রকে এর দায়িত্ব নিতে হবে। তিনি মামলার জন্য নোটিশ দিয়েছেন যে রাষ্ট্র যেন সেটা তাকে ফেরত দেয়। ফেরত দেবে কিনা জানি না, কিন্তু যদি না দেয় অবশ্যই সরকারকে এখানে দায়িত্ব নিয়ে পদক্ষেপ নিতে হবে। সংস্কারের বিষয়ে যে সমস্ত সুপারিশগুলো করেছি সেসব বিষয়ে এখানে আর আলোচনা করব না। গতকালকেও আমি দীর্ঘ আলোচনা করেছি, আমাদের উপদেষ্টা সেখানে ছিলেন মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায়। এখানে প্রশ্ন এসছে যে আর্থিক নিরাপত্তা, ওই যে টাকা টাকা টাকা, আর্থিক নিরাপত্তার প্রশ্ন আমি পরিষ্কার করে আমাদের কমিশনের প্রতিবেদনে খুবই গুরুত্বের সাথে এই কথাটা বলা হয়েছে যে সাংবাদিকদের যদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তারা যদি অন্যের করুণার উপরে, অন্যের পৃষ্ঠপোষকতার উপরে নির্ভরশীল থাকেন, তাহলে যাদের করুণার উপরে নির্ভরশীল থাকবেন, যাদের পৃষ্ঠপোষকতার উপর নির্ভরশীল থাকবেন, তাদের কাছে স্বাধীনতা ছাড় দিতে হবে। স্বাধীন সাংবাদিকতার স্বাধীনতা ওখানেই শেষ। গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর কথাও আমি বলেছি যে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোও যদি টেকসইভাবে চলতে না পারে, গণমাধ্যমের ব্যবসা আলু তরকারি ব্যবসার মতন নয়, বা ওই সিমেন্ট কিংবা টিস্যু পেপার বানানোর ব্যবসা নয়, যেটা লাভজনক হতে হবে, অতিমাত্রায় লাভজনক হতে হবে, অত লাভের বিষয় নেই। ব্যাংক বা ইন্স্যুরেন্স কোম্পানির মতন উচ্চ হারে আমার লাভ অর্জন করতে হবে, এমন লাভের ব্যবসা এটা নয়। কিন্তু সংবাদ মাধ্যমকেও টিকে থাকার মতন আয় রোজগার করতে হবে, নিজেদেরকে স্বাবলম্বীভাবে চলার মতন আয় রোজগার করতে হবে। সেজন্য এটার একটা টেকসই ব্যবসায়িক মডেল দরকার।